তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে নার্সিং এর যে অ্যাপ্লিকেশন সেটি অলরেডি চালু হয়ে গেছে। 21/3/2024 থেকে 22/4/2024 অবধি সেটি চলবে। তো আপনারা কিভাবে এই ফর্মটি সম্পূর্ণ করবেন সেটি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাতে চলেছি। তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন কিভাবে অ্যাপ্লাই করবেন সেটি দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আপনাদের এই পেজটিতে আসতে হবে এবং পেজটি স্ক্রল করলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম দেখিয়ে দেবে। তো এখানে ক্লিক করার পরে আপনার ঠিক এরকম একটা পেজ আসবে। যদি আপনাদের অলরেডি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা সাইন ইন করতে পারবেন, অথবা আপনি যদি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকেন তো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। তো চলুন আমি নিউ রেজিস্ট্রেশন ক্যান্ডিডেটে লগ ইন করে দেখিয়ে দিচ্ছি। আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো পেজটি সম্পূর্ণভাবে পড়বেন, পড়ে নিয়ে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে আই এগ্রি বাটনে ক্লিক করে আপনাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, আইডেন্টিটি টাইপ, আইডেন্টিটি নাম্বার, আইএসডি কোড, মোবাইল নাম্বার, ইমেল আইডি। অবশ্যই আপনাদের এখানে ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। পরবর্তীকালে এই মোবাইল নাম্বারে এবং ইমেল আইডিতে একটি করে ওটিপি ঢুকবে, আপনাদের সেটি এন্টার করতে হবে। তারপর পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, দেন ক্যাপচার কোড দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। তো চলুন আমি এখানে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিই। আমার সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে। এবার এখানে আমি ক্যাপচার কোডটি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করব। আপনাদের এবার নোটিশ পপ আপ করবে, ইয়েস করবেন। করার পরে আপনাদের ডিটেলস এখানে যেগুলি আপনি রেজিস্ট্রেশন করার সময় ফিল আপ করেছিলেন সেগুলি শো করবে। সম্পূর্ণটা দেখে নেবেন। যদি সব ঠিকঠাক থাকে তাহলে সাবমিট আর নেক্সট বাটনে ক্লিক করবেন, অথবা আপনি এডিটও করতে পারবেন। তো সাবমিট আর নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনাদের মোবাইল নাম্বারে, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন এবং ইমেল আইডি দিয়েছিলেন তাতে একটি করে ওটিপি যাবে। আপনাদের এখানে এই ওটিপিগুলো এন্টার করতে হবে। তো চলুন আমি এই ওটিপিগুলো এন্টার করে নিচ্ছি। আমার ওটিপি এন্টার করা হয়ে গেছে। আমি ক্যাপচার কোড দিয়ে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট করব। ক্যাপচার কোড দিয়ে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট করলে আপনাদের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তো চলুন ভেরিফাই অ্যান্ড সাবমিট করে দিই। তো ভেরিফাই অ্যান্ড সাবমিট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে। তো রেজিস্ট্রেশন করার পরে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে আপনি যে কোর্সের জন্য ফিল আপ করছেন সেই কোর্স সিলেক্ট করতে হবে। তারপরে আপনাদের কোয়ালিফিকেশন ডিটেলস দিতে হবে, এক্সাম সেন্টার ডিটেলস দিতে হবে, কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, এবং আপনাদের একটি ফটো এবং সিগনেচার সাবমিট করতে হবে। দেন তারপরে ফাইনাল সাবমিট করতে হবে। তো চলুন আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করি। তো অ্যাপ্লিকেশন ফর্মে সাবমিট করতে হবে আপনাদের এখানে। করার পরে আপনাদের একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন করার সময় আপনি যে ডিটেলসগুলো দিয়েছিলেন সেই ডিটেলসগুলো এখানে শো করবে। তো আপনারা একবার ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে নিচে স্ক্রল করবেন। করার পরে আপনাদের স্টেট চাইবে। তো আপনারা এখানে আপনাদের স্টেটটি সিলেক্ট করে দেবেন, ওয়েস্ট বেঙ্গল। লোডিং হতে একটু টাইম নেবে। লোডিং হয়ে যাওয়ার রিলিজিয়ন সিলেক্ট করতে হবে। আপনারা এখানে আপনি হিন্দু, ইসলাম, শিখ, আপনি কোনটি সেটি এখানে সিলেক্ট করে নেবেন। আমি হিন্দু, সেহেতু আমি এখানে হিন্দু সিলেক্ট করে নিচ্ছি। দেন ক্যাটাগরি, আপনাদের এখানে ক্যাটাগরি অপশানটি আসবে। এই লোডিং হতে টাইম নেবে। আমি যেহেতু মোবাইল নেটে করছি সেই জন্য আমার একটু লোডিং হতে টাইম নিচ্ছে। তো আপনারা একটু ওয়েট করুন, লোডিং হচ্ছে। লোডিং হয়ে যাওয়ার পরে আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি অর্থাৎ আপনারা
কোন ক্যাটাগরিতে, যে হয় জেনারেল, জেনারেল ইডাব্লিউএস, ওবিসি এ, ওবিসি বি, শিডিউল কাস্ট, আপনারা যেটি সেটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। পার্সন উইথ ডিসএবিলিটি, আপনার যদি ডিসএবিলিটি সার্টিফিকেট থাকে তাহলে আপনারা ইয়েস করবেন, না থাকলে নো করবেন। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার যদি আপনি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ নেক্সট করবেন। ডু ইউ উইশ টু সেভ? ইয়েস। সেভ করার পরে আপনার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো আপনারা সিলেক্ট কোর্স, আপনারা কোন কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটি এখানে আপনাদের সিলেক্ট করতে হবে। বোথ এএনএম অ্যান্ড জিএনএম, অথবা অনলি এএনএম, অনলি জিএনএম, আপনি যেটি করতে চান সেটি এখানে সিলেক্ট করবেন। আমি প্রথম অপশানটি সিলেক্ট করে নেক্সট করে নিচ্ছি। ডু ইউ উইশ টু সাবমিট? যদি আপনি সাবমিট করতে চান তাহলে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পরে আপনাদের আরেকটি নতুন পেজ ওপেন হবে। এখানে আপনাদের কোয়ালিফিকেশান ডিটেলস দিতে হবে। যদি আপনি 12 পাস করে থাকেন তাহলে আপনার এখানে 12 পাসের যে কয় পাস করেছেন, পাসিং ইয়ার, বোর্ডের নাম, ইনস্টিটিউট নেম এর অ্যাড্রেস, ইনস্টিটিউট পিনকোড আপনাদের এখানে দিতে হবে। এখানে আমি ফর্মটি ফিল আপ করে নিচ্ছি। ফর্মটি ফিল আপ হয়ে গেলে আপনারা, যদি আপনাদের কোনো ভোকেশনাল স্ট্রিম থাকে তাহলে এখানে দেবেন, না থাকলে সেভ অ্যান্ড নেক্সট করবেন। আমার যেহেতু নেই সেহেতু এখানে সেভ অ্যান্ড নেক্সট করছি। ডু ইউ উইশ টু সেভ? ইয়েস। করার পরে আপনাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হবে। এখানে আপনাদের এক্সাম সেন্টার ডিটেলস দিতে হবে। আপনাদের 4টি অপশন দেবে, অর্থাৎ এক্সাম সিটি 4টি আপনারা সিলেক্ট করতে পারবেন। তো স্টেট, প্রথমে স্টেট সিলেক্ট করতে হবে, তারপর আপনাদের চয়েস এক্সাম সিটি সিলেক্ট করতে হবে। আপনারা আপনাদের কাছাকাছি সেন্টারগুলি সিলেক্ট করবেন। আপনাদের সেন্টারগুলি সিলেক্ট করা হয়ে গেলে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। ডু ইউ উইশ টু সাবমিট? ইয়েস, ওকে করবেন। করার পরে আপনাদের আরেকটি নতুন পেজ ওপেন হবে। অ্যাড্রেস দিতে হবে এখানে, তো আমি এখানে দিয়ে নিচ্ছি। দিয়ে দেওয়ার পরে যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে সেম করবেন, তো এখানে টিক দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। এখান থেকে ইয়েস করবেন যদি আপনি সেভ করতে চান। ইয়েস করার পরে আপনাদের আরেক নতুন পেজ ওপেন হবে। এখানে আপনাদের একটি ফটোকপি আর একটি সিগনেচার আপলোড করতে হবে, যেটির ফরম্যাট হবে জেপিজি। ফটোগ্রাফির ফটোকপির সাইজ হবে 10 KB থেকে 200 KBর মধ্যে, এবং সিগনেচারের সাইজ হবে 4 KB থেকে 30 KBর মধ্যে। তো চলো আমি এখানে আমার ফটোকপি সাবমিট করে দেওয়ার পরে দেখাচ্ছি। এখানে সাবমিট অ্যান্ড প্রিভিউ অপশনে ক্লিক করলে আপনাদের ফটোকপি এবং সিগনেচারটি এখানে দেখাবেন, এবং সেলফ ভেরিফাইড এখানে টিক করে আপনাদের
সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করতে হবে। সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট হয়ে যাওয়ার পরে আপনাদের এবার যে আপনি সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করেছেন সেটি এখানে শো করবে। ফর্মটি সম্পূর্ণ দেখে নিয়ে তারপরে আপনি আপনার ফিটি যে এক্সাম ফি রয়েছে সেটি পে করবেন। তো চলুন ফর্মটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক। ফর্মটি সম্পূর্ণ দেখে নেওয়ার পরে এই অপশানে টিক দেবেন। ডিক্লারেশনে টিক দেওয়ার পরে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করবেন। সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই ইয়েস করবেন। ইয়েস করার পরে আপনাদের মোটামুটি সব স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু আপনাদের ফি পে করলেই আপনার রেজিস্ট্রেশন প্রসেস সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনি সম্পূর্ণভাবে আপনার যে অনলাইন অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। তো চলুন কীভাবে ফি পে করবেন আমরা দেখিয়ে দিই। আমাদের এখানে পে অ্যান্ড রেজিস্ট্রেশন ফিতে ক্লিক করতে হবে। করার পরে আপনাদের একটি নতুন পেজ ওপেন হবে। এই পেজটি ওপেন হবে। এখানে অনলাইন পেমেন্টে টিক দিয়ে পে ফি করবেন। এখানে আপনি যদি জেনারেল হয়ে থাকেন আপনাকে 400 টাকা পে করতে হবে। তো আপনি কীভাবে পে করবেন সেটি এখানে সিলেক্ট করতে হবে। করার পরে প্রসেস অ্যান্ড পে করলেই আপনাদের ফর্মটি ফাইনালি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনাদের অনলাইন প্রসেস কমপ্লিট হয়ে যাবে।